আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই আমি দেখেছি যে অনেক সময় কেটে যায় যে তাকে কে কি বলছে, কে তাকে ঈর্ষা করছে, কে তার সমালোচনা করছে বা তাকে নিয়ে কি বলছে এবং একবারেও একটু শুনতে যাওয়ার একটা অ্যাটিটিউড আমি দেখেছি। কেন শুনছেন আপনি? আপনি কেন তাকে আপনার এই থট প্রসেসের মধ্যে, আপনার এই সুন্দর মনের মধ্যে, এই ব্রেইনের মধ্যে আপনি কেন তাকে আনছেন? যে আপনাকে নিয়ে কিছু বলছে বা আপনাকে নিয়ে ঈর্ষা করছে, সে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে আপনি তার থেকে এগিয়ে। নাহলে আপনাকে নিয়ে ঈর্ষা করার তো কথা না। কেন ঈর্ষা করবে? কারণ সেই আপনাকে এই স্বীকৃতি দিচ্ছে যে আপনি তার থেকে এগিয়ে গেছেন। এখন হয় কি, আমাদের সমাজে কেউ যদি ভিন্ন কিছু করতে চায়, কেউ যদি নতুন কিছু করতে চায়, কেউ যদি কোনো এক্সপেরিমেন্ট করতে চায়, নিজের ভেতরের যে সম্ভাবনা আছে সেটাকে তুলে ধরতে চায়, সবাই ডিসকারেজ করে এবং এটাও বলার চেষ্টা করে যে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, লেখাপড়া করেছো, চাকরি বাকরি করো, আবার গেছো ব্যবসা করতে, এত বড় কাজ করতে, এত সহজ, এরকম করে বলে দেবে আপনাকে। আবার আপনি যদি একটু কিছু করে ফেলেন, তখন কিভাবে আপনাকে টেনে নামানো যায়, এটা বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। বাট আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে আমি এটা শুধু আমার ফাউন্ডেশনের নিজের বলার মতো একটা গল্পের ছেলেমেয়েদের উন্নতি দেখে আমি যে খুশি হই শুধু তা কিন্তু না। আমি ছোটোবেলা থেকেই আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ভালো করে, আমার দেখতে খুব ভালো লাগে, আমি খুশি হই, আমি আগ বাড়িয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করি, আরও এগিয়ে যাও। আমার থেকে সে যদি ভালো থাকে, কিন্তু আমার ভালো লাগারই কথা, আমার খারাপ লাগবে কেন? এগুলা হচ্ছে আসলে পজিটিভ থিঙ্কিং। আপনি যদি পজিটিভ চিন্তা করেন, আপনি একদিন তাকেও ছাড়িয়ে যাবেন। আর আপনার কাউকে তো ছাড়িয়ে যাওয়ার দরকার নেই। আমি বলেছি যে আপনার জীবনের সমস্ত প্রতিযোগিতা হচ্ছে আপনার সাথে। আপনি সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। গত মাস থেকে এই মাস আমি কতটুকু এগোলাম, গত বছর থেকে এই বছর আমি কতটুকু এগোলাম, 5 বছরে আমি কতটুকু এগোলাম, সেটা হবে আপনার প্রতিযোগিতা। আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার তো দরকার নাই। আরেকজনকে ছাড়িয়ে যেতে গিয়ে, তুলনা করতে গিয়ে আমরা আমাদের নিজের জীবনটাকে অসুখী করে ফেলি, অস্থির করে ফেলি, বিষণ্ণ করে ফেলি। আপনি উপরে ওঠার জন্যে, এগিয়ে যাবার জন্যে আপনি ডেফিনেটলি উপরের দিকে তাকাবেন, আপনার থেকে বেটার মানুষদের সঙ্গে মিশবেন, বেটার চিন্তা করবেন, বড় স্বপ্ন দেখবেন। কিন্তু আপনার খারাপ লাগা কাটানোর জন্যে, আপনার সুখী হওয়ার জন্য নিচের দিকে তাকাবেন। আপনার থেকে কত হাজার লক্ষ কোটি মানুষ খারাপ আছে, অসহায় অবস্থায় আছে, 3 বেলা হয়তো খেতেও পারছে না, অসুস্থ আছে। আপনি সুস্থ আছেন, কথা বলছেন, নাক, চোখ, মুখ, হাত, পা সব চলছে, আপনার ব্রেন চলছে। আর আপনি চিন্তা করছেন আমাকে নিয়ে কে কি বলছে। তারা আপনার বাসা ভাড়া দেয়, যারা আপনাকে নিয়ে কিছু বলছে, আপনি যে তাদেরকে নিয়ে চিন্তা করছেন। আপনার বাবার বা আপনার মায়ের ওষুধের খরচ দেয় তারা, সেটা তো আপনাকেই জোগাড় করতে হয়। আপনার পরিবারের সব কিছু তো বিল আপনাকেই দিতে হয়। তাহলে ও কি ভাবছে, ও কি বলছে, ও কেন ঈর্ষা করছে, এটা নিয়ে আপনি কেন সময় নষ্ট করছেন? কারণ তার এই মুখের কথা আপনার কাজ দিয়ে, আপনার এগিয়ে যাওয়া দিয়েই তো পরিবর্তন করা সম্ভব। কারণ 5 বছর পর আপনি যখন এগিয়ে যাবেন, সেই মানুষটাই, যে মানুষটা আপনাকে বলেছিল তোমাকে দিয়ে কিছু হবে না বা তোমাকে ঈর্ষা করছি, হিংসা করছে, সেই মানুষটার মুখ দিয়ে বের হবে, আমি কিন্তু জানতাম তুমি কিছু একটা করে দেখাবে, আমাকে একটু বুদ্ধি দাও, পরামর্শ দাও। তাহলে আপনার কাজ দিয়েই তো কথার জবাব দেওয়া যাচ্ছে, আপনার তো মুখে জবাব দেওয়ার দরকার নেই। তাহলে আপনাকে কেউ যদি ঈর্ষা করে, ধরে নেন আপনার উন্নতি শুরু হয়ে গেছে, আপনি ভিন্ন কিছু করছেন এবং আপনি তার থেকে, যে ঈর্ষা করছে তার থেকে বেটার কিছু করছেন। এবং যত বেশি মানুষ আপনাকে হিংসা করবে, এটা আপনার জন্য দোয়া, এটা আপনার জন্য এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কারণ আপনাকে গোনায় ধরছে, এটা ভাববেন। অনেক ধন্যবাদ।